দেখিয়েছিল ফেরাউন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল নমরুদ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল আবু জাহল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিসরাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কায়সারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রোমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হাসিনাকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আগামীতে ক্ষমতা পেয়ে যারা বাংলাদেশে বাহাদুরি দেখাবেন, আপনাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কেমনে চলবে কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নাই? সংসদ কেমনে চলবে কোরআনে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে কোরআনে আছে না নাই? সমাজ কেমনে চলবে কোরআনে আছে না নাই? 54 বছর কোরআনের আলো ঘরে জ্বেলেছেন, এবার কোরআনের আলো ঘরেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালার জন্য তরুণরা প্রস্তুত আছেন না নাই? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যারাই ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তারাই ধ্বংস হয়েছে। আজকে আমাদেরকে নানা স্লোগানে বিভক্ত করা হয়েছে। কেউ বলে জয় বাংলা স্লোগান দাও, কেউ বলে আমার দলের স্লোগান দাও, কেউ বলে অমুকের স্লোগান দাও, কেউ বলে তমুকের স্লোগান দাও। শোনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কোরআন বলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল কারো নেতার স্লোগান শিখায় নাই, কারো বাপের স্লোগান শিখায় নাই, কারো নেত্রীর স্লোগান শিখায় নাই, কারো মূর্তির স্লোগান শিখায় নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ারের স্লোগান শিখায় নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন তেরা মেরা রিশতা ক্যা? জুড়ে বলেন না, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? এটা হলো আমাদের জাতীয় স্লোগান। আমাদের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে দেখবেন কত জাতীয় স্লোগান হয় রে ভাই রে ভাই। যারা আসে একটা জাতীয় স্লোগান বানায় আর দেশের টাকা বিদেশে পাচার করে। একটা জাতীয় স্লোগান বানায় আর ব্যাংক ডাকাতি করে, শেয়ার বাজার ডাকাতি করে। বাংলাদেশে খুনের মহড়া ঘটায়, দুর্নীতির মহড়া ঘটায়, ধর্ষণের মহড়া ঘটায়। এজন্য নানা তন্ত্রের স্লোগান দিয়েছেন বাংলাদেশে, নানা মন্ত্রের স্লোগান দিয়েছেন। যুবকরা এবার শপথ নেন, আর কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, এখান থেকে স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তো আমি যে কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ। এখন আপনি রব মানলেন আল্লাহ, এক মানলেন না, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, আল্লাহ মানলেন দুইজন, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, মুসলমান, আল্লাহ মানলেন তিনজন, মুসলমান না বেঈমান? এজন্য আপনাকে প্রথম তাওহীদ শিখতে হবে। এজন্য কালিমা তয়্যিবায় দেখবেন প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ, এটাকে আকীদার পরিভাষায় বলে কি? তাওহীদ। দেখেন, আল্লাহকে স্বীকার করলেই, পয়েন্টটা ভালো করে বুঝবেন, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই কেউ মুসলমান হয় না। আল্লাহ আছেন, এই আল্লাহর উজদানিয়ত, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলে আপনি মুসলমান হবেন না। আল্লাহর অস্তিত্বের স্বীকার ক্ষেত্র বসে কাফেরেরাও করে। আল্লাহ কোরআন বলেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। বলেন তো, আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, এই যে বিশাল আসমান দেখেন, ওয়াল আরদ, এই যে সুবিস্তৃত জমিন দেখেন, এটা কি বুশ সৃষ্টি করছে, নাকি বারাক ওবামা সৃষ্টি করছে, নাকি ডোনাল্ড ট্রাম্প, পাগলা ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করছে,
নাকি নরেন্দ্র মোদী সৃষ্টি করছে, নাকি হাসিনা, নাকি খালেদা, নাকি মুজিব, নাকি জিয়া। আপনি যদি কাফেরদেরকেও জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, আল্লাহ বলেন লা ইয়াকুলুনাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন না, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে মুসলমান হয়ে গেছে? মনে করেন বাংলাদেশের 5 জন নাস্তিক, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, তসলিমা নাসরিন, এরকম 4-5 জন নাস্তিক, তারা আসবে মনে করেন সোনারগাঁ হেলিকপ্টারে। খুব ভালো কথা, এরা আল্লাহরে মানেও না, এরা আল্লাহকে গালিগালাজ করে, সব করে। পয়েন্ট বুঝবেন? এখন তারা বাসা মনে করেন বনানী, বনানী থেকে এয়ারপোর্ট যাচ্ছে, বাসা থেকে বের হয়েছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। বিমানবন্দর ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়েছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। বোর্ডিং ক্রস করেছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। রানওয়েতে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারে উঠেছে, আল্লাহকে গালি দিয়েছে। হেলিকপ্টারটা উপরে উঠেছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা আপনার মনে করেন কুড়িল বিশ্ব রোড আসছে, আল্লাহকে গালি দিচ্ছে। উপর থেকে কি সুন্দর ঢাকা দেখা যায়, আর আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা খালি কাঁচপুরে আসছে, মাদারীনগর মাদ্রাসায় যেখানে, এটার উপরে আসছে। আসার পর হেলিকপ্টার ঝাঁকি দেওয়া শুরু করছে, নামানো শুরু করছে, প্রচন্ড ঝাঁকি দেওয়া শুরু করছে। হেলিকপ্টারের পাইলট বলছে আমি বুঝতে পারছি না, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার পড়ে যাবে, আর বাঁচার আপাতত কোনো আশা নাই, বাঁচানোওয়ালা কেউ থাকলে তারে ডাকেন। আচ্ছা বলেন, যে 7, 8, 20, 25, 21, যে 5 জন এতক্ষণ আল্লাহকে গালি দিয়ে আসছে, আচ্ছা বলেন তো পাইলট যখন বলবে হেলিকপ্টার কিছুক্ষণের ভিতর পড়ে যাচ্ছে, বলেন তো তখন ডাকবে কাকে?